তাহলে এই কুকুর এইটা পড়ে দীর্ঘদিন ধরে মরে রয়েছে, তাই না? না না এলো কিন্তু কালকে রাই পড়ি জানেন আমরা কাজ করি প্রতিদিন বুঝছেন। হ্যাঁ, তারপরে এই ধানের মানে খাতি লইছে ওইটি কেন খিদা কি করবে, লাস্টে নিজের স্বজাতিরা খাওয়া শুরু করছে। কুকুর কুকুর খায় এই ধরনের কি দেখা যায় সহজে? হুম, রুটি খাবেন খাবে, তোর পেটে প্রচন্ড ক্ষুধা। হ্যাঁ, আচ্ছা ছোট একটা রশি নিয়ে আসো যাও, যে কোনো একটা রশি নিয়ে আসো যাও, ছেড়বে না এরকম, যে কোনো একটা ছোট রশি নিয়ে আসো যাও। এইভাবে দড়ি দিতে ঠ্যাঙ্গের পাশে মাথায় এনে বাঁধবে টান দিলে অনেক রকম আইটে উঠে দিবে ওরকম দিলে উঠেছে আমি দুটো ও আবার পড়ে দেবে, আবার ব্যাপার না, পড়বে না রে ফার্স্ট ডে উঠবে তো কোনো ব্যাপার না, এই সাইডে বলা ফাঁস দিয়ে উঠলে ফাঁস আটকে গেলে তারপরে তো ওই নিয়ে আবার দৌড়ে দৌড়ে তো ও ফার্স্ট তো আমরা না এসে দেখলি ওরা খাচ্ছে আটকাবে না, কিন্তু ওইভাবে উঠে দিয়ে গেলে না মরে না না মরবে না, ও অল্প একটু দড়ি না উঠে তারা নিতে ভুল সিরে ফেলা মানে ধরতে পারলে হয়ে যাইতেছে না সিরে ফেলা মানে কাটতে সিরে দাঁত তাক ধরে রাইছে ফিরে গেছে দড়ি কত বড় মুটা টুক দে ও ভাই কুকুরের লালা লাগলে তো সমস্যা, যদি ক্ষত থাকে ক্ষত স্থানে সমস্যা, এমনি সমস্যা নেই, কাটা ছিঁড়া থাকলে সমস্যা। ওই জায়গায় এ এনতে সরে তুরাই নে আগে ওরকম একটা দিয়ে এরপরে ওর মধ্যে দিয়ে দেন বুঝতে পারছেন এবার ওর মধ্যে দিয়ে দেন আমি ওই ভাষা আটকে দিই কামড়া ধরলে সাথে সাথে টান দেবেন। এই তোরে বাঁচানোর জন্য করতেছে আর খুলে গেল রে টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন, ও সাবানির আগে টান দেন, সাবানির আগে টান দেন টান দেন টান দেন। দড়ি বসা এ ছিঁড়ে ভালো দড়ি হলি এটা ভালো দড়ির ব্যবস্থা করেন দিবে আমাদের তো ভালো দড়ি না আইছে দড়ি তো আমাকেও নিয়ে আসে, ও কায় নিয়ে কেটেই করতে পারবো না, কিন্তু নিয়ে আসে। এই ও ধরছে কেন গরম বৃষ্টি পুকুর এই এখানে ধানের চাতাল, এর ভিতরে আপনার এখানে একটা হাউস আছে, হাউসের ভিতরে কুকুর পড়ে যায়, পড়ে গিয়ে একটা কুকুর মারা গেছে, তারপর আরেকটা কুকুর পড়ছে, আমরা জানি না, আজকে এসে দেখলাম মৃত কুকুরটাকে জীবিত কুকুরটা খাচ্ছে ক্ষুধার জন্য, খাবার ক্ষুধার যন্ত্রণায়। তো তারপর ওর একটু রুটি খাওয়াইলাম, রুটি খাওয়াইয়া আমরা দড়ি দিয়ে ওঠানোর চেষ্টা করছি, দড়ি দাঁত দিয়ে কেটে দেয়, পরে আমরা বাড়িতে কেটে নিয়ে আসলাম। কি অবস্থা? চলে আসো, যাও একটা সালাম দিয়ে যা। মেশিনটা আসতে গিয়ে এই চাতালের মালিক ভালো লোক পরিচিত, উনি অসুস্থ,
তারপরে দাবি করবো যে চাতালটা একটু সাবধানে রাখতে, যাতে আপনার এই কুকুর পড়ে মারা গেছে, বাচ্চারাও মারা যেতে পারে, তাই না? আরেকটা ব্যাপার হচ্ছে কুকুর আমাদের পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ যত পচা বাসি খাবার রয়েছে যেগুলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া ছড়ায় এবং তার দ্বারা মানুষ আক্রান্ত হয়, সেই পচা বাসি খাবারগুলো কিন্তু কুকুরে খেয়ে আপনার পরিবেশ সে ভাইরাস ব্যাকটেরিয়া ছড়িয়ে যাওয়ার থেকে রক্ষা করে। আর কুকুর যদি না থাকে পৃথিবীতে মহামারী ছড়িয়ে পড়বে, মড়ক ছড়িয়ে পড়বে, বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত হবে মানুষ। ঠিক আছে, এই জন্য কুকুরের বেঁচে থাকার প্রয়োজন আছে পৃথিবীতে আল্লাহ কোনো কিছু অনর্থক সৃষ্টি করেনি, সুতরাং কুকুরকে মারবেন না, কোথাও আক্রান্ত হলে চেষ্টা করবেন খাবার দেওয়ার জন্য। আর ইদানিং কুকুর আপনার দেখবেন যে মুরগি ধরে ধরে মারে, এর একটা কারণ আছে। আগে প্রত্যেক বাড়ি বাড়ি ভাত তৈরি হইতো, ভাত রান্না করতো কিসে? হাঁড়িতে। ভাতের মাঠটা বাইরে একটা চাড়িতে রেখে দিত, কুকুর এগুলো খাইতো। এখন রাইস কুকার আসার পর ওদের যে এই খাবারটা, পরিত্যক্ত খাবারটা, এই খাবারটার সংকটে পড়ে গেছে মানুষ, মানে কুকুরগুলো। আর এখন এই রাইস কুকারে তো আর ভাতের মাড় তৈরি হয় না, মাড় শুষে নেয় ভাতে, মারও মানুষ এখন খেয়ে ফেলে, তারপর গবাদি পশুকে দেয় যতটুকু থাকে। তো সুতরাং এদের খাদ্যর খুবই সংকট। আপনার এলাকায় কুকুরকে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন কিছু কিছু করে খাবার দেওয়ার জন্য। ধন্যবাদ।